মা, কালী পুজোয় কিন্তু চিকেন খাওয়া যাবে না, ওই জন্য চিকেনটা অন্যরকম করে রান্না করো। বাবা, অন্যরকম করে আবার চিকেন রান্না করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি তো অন্যরকম জোগাড় যন্ত্র করিনি। একটু কাজু বাদাম আর পোস্ত দিয়ে মখমলি রান্না করো। ওরে বাবা, তুমি তো দেখছি রান্নার সমস্ত আবার উপকরণের নামও জেনে গেছো। আচ্ছা দাঁড়াও, তেলটার মধ্যে ফোড়নটা দিয়ে দিই, তারপরে তোমার জন্য রেডি করছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর শামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি, বুঝলে? তারপরে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার দাঁড়াও দেখি কাজু বাদাম আর পোস্তটা কোথায় রেখেছি। মখমলি বানাতে গেলে তো ক্যাপসিকাম, টমেটো এগুলোও টুকরো টুকরো করতে হবে। দাঁড়াও করে নিই। এই দেখো কি কি নিয়েছি: আদা কুচো, রসুন, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আদা রসুনটা বাড়বে মা? হ্যাঁ, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। তারপরে পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর কি দেবে? কষানো হয়ে গেলে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কষবো। ম্যারিনেট করে রেখেছি ভিনিগার দিয়ে। এই তো কাজু বাদাম, চারমগজ, পোস্ত সবই তো আছে। হ্যাঁ, সে তো আছে, খুঁজে বের করলাম। দাঁড়াও, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে এই পেস্টটা বানিয়ে এটার মধ্যে অ্যাড করব। মাংসটা কি দিয়ে ম্যারিনেট করেছো মা? মাংসটা ম্যারিনেট করেছি ভিনিগার, নুন আর হলুদ দিয়ে। এই যে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে ভেজে নেব। আর এই কষানোটা হয়ে গেলে এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করব। মা, লেগ পিস কটা আছে? লেগ পিস তোমার জন্য তো আছে, আর বাবা আমার জন্যও এনেছে। ঠিক আছে, দুটো লেগ পিস আছে, একটা তোমার একটা আমার। চিকেন মখমলি রান্না করছো তো? হ্যাঁ সোনা বাবা, চিকেন মখমলি রান্না করছি, কিন্তু আগে থেকে তো ঠিক ছিল না, তাহলে মাংসটা একটুখানি বড় বড় টুকরো করে আনতাম। যাই হোক, লেগ পিস আছে, অসুবিধা নেই, এই দিয়েও চালিয়ে নেব। পেস্টটা অ্যাড করবে না? দেব, কাজু বাদাম পোস্ত আগে থেকে দিয়ে দিতে নেই, তাহলে স্বাদ আর ফ্লেভার দুটোই চলে যাবে। মাংসটা এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন মাংসটা থেকে তেল আর মশলা কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করে দেব। এই পাশে আবার কড়া বসিয়ে কি করছো? এই পাশে কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল, বাটার। এটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গোটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা। এইটা ভালো করে ভেজে নিয়ে মখমলির তড়কা করব। ওয়াও, কি সুন্দর গন্ধ হচ্ছে গো মা। হ্যাঁ, বাটার আর রসুনের গন্ধটা খুব ভালো লাগে। তবে বন্ধুরা, এইটা কিন্তু খুব বেশি করে ভাজবো না, এটা অল্প করে ভাজবো যাতে এই মখমলির উপরে তড়কাটা দিতে পারি। এই দেখো, এই পাশে মাংস কষানো প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেল ভালো করে ছেড়ে দিয়েছে। এইভাবে তেল ছেড়ে গেলে এর মধ্যে কিছুটা জল দেব, দিয়ে মাংস আর আলুটা একটু সেদ্ধ করে নেব। এই অবস্থাতেই ভালো করে সেদ্ধ করে নেব, কারণ তড়কা দেওয়ার পর কাজু বাদাম আর পোস্ত পেস্ট দেওয়ার পর তখন আর বেশি ফোটাবো না। এই সময় ফুটিয়ে প্রায় 10 মিনিট চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। মা, আর কতক্ষণ লাগবে গো? দাঁড়াও, আর 15 মিনিট, বেশিক্ষণ না। এই যে দম দেওয়া শেষ, এরপরে ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেব মখমলির জন্য যে তড়কাটা রেডি করে রেখেছি সেই তড়কাটা, আর ওপর থেকে দেব বাটার আর কিছুটা টোস্টেড কসুরি মেথি। ওয়াও, দেখতে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি তো পছন্দ করো হোয়াইট সসের চিকেন, ওই জন্য মখমলি এরকমই হয়। মা, এটা কি দিয়ে খাবো? আজকে জিরে রাইস দিয়ে খাও, এখন নান দিয়ে দিচ্ছি না, কারণ আমরা তো লাঞ্চ করব, ডিনারে একদিন বানাবো তখন নান দিয়ে সার্ভ করব। আজকে জিরা রাইস দিয়েই খেয়ে নিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই তো এবারেই আর 5 মিনিট দম দিলেই রেডি হয়ে গেল একদম টেস্টি টেস্টি চিকেন মখমলি। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা।
বাবা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা, আমার লক্ষ্মী ছানাকে আমি খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্টস করতে কিন্তু একটুও ভুলবে না। এই ধরনের চটজলদি নানা রকম রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।